এখনকার মতো যদি শীতকালটা হতো তাহলে খুব ভালো হতো। তাহলে পুকুর পাড়ের ওখানে গিয়ে রোদে বসে থাকতে হতো না। দেখো পুরো বারান্দায় কত সুন্দর রৌদ্র এসে পড়েছে। শীতের দিনে এরকম রৌদ্রুতে বসে থাকতে কি যে ভালো লাগে, কিন্তু গরমের দিনে কিন্তু রৌদ্র একদমই ভালো লাগে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7টা 40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন একটু বারান্দায় বেরিয়েছে। আর সকালে যদি এত রৌদ্র হয় সারাদিন, তাহলে কত গরম পড়বে। আর এই শীতের দিনের এই রৌদ্রটা হলে তার আনন্দই ছিল অন্যরকম। আসলে কি, গরমকালে আমাদের বারান্দায় পুরো বারান্দায় রৌদ্র আসে, কিন্তু শীতকালে এক ফোঁটাও রৌদ্র আসে না। যেমন জানালা খুলে রাখা যায় না, পুরো বিছানা রৌদ্র এসে পড়ে গরমের দিনে। তো সেই জন্য গরমটাও আমাদের বেশি লাগে। কি করবো বলো, চাইলেই তো সবকিছু পাওয়া যাবে না। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওইদিকে দেখো সূর্যি মামাটা কত সুন্দর ভাবে উঠেছে, দেখে মানে দেখতেও ভালো লাগে, মনে হয় তাকিয়েই থাকি, তাই না? কিন্তু রোদ্রুর দিকে তো তাকানো বেশি যায় না। পুরো মানে এমনিতেই গরম লাগছে, আর তার মধ্যে সূর্যের দিকে তাকিয়ে বেশিক্ষণ থাকাও যায় না। তো বসে বসে একটু এই যে রোদ্রুটা বারান্দায় পড়ে, এটা সকালবেলা মানে সকালবেলা দিকটা গরম থাকে, কিন্তু সারাদিনের থেকে তুলনামূলক সকালবেলায় দেখবে একটু হলেও কিন্তু কম থাকে। তো সেই জন্য অতটাও কষ্ট হয় না, কিন্তু দুপুরে রোদ্রে যাওয়াই যায় না। তো যাই হোক, রোদ্রু দেখলে তো বসে বসে চলবে না, কারণ কাজ আছে। সকালবেলা দেরি হয়ে গেলে তাহলে সারাটা দিন লেট, আর বুঝতেই তো পারো মানে ঘড়ির সাথে চলতে হয়। তো সেই জন্যই যাই হোক, বোন ভাবলো যে না, আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন ঘরে যাই। কারণ ওই একটু আবার রেস্ট নিয়ে তারপরে স্নানে যাবে, তারপরে টুকটাক কাজ লেগেই থাকে। তো যাই হোক, ও হচ্ছে ঘরে চলে গেল। আর এইদিকে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। গাড়িতে বসিয়ে দিয়ে মাকে বললাম, মা তুমি তোমার কাজ করো, আমি এখন মানে আমার ব্রাশ করা হয়ে গেছে, তো আমি এখন একটু এদিক ওদিক নড়াচড়া করি। তো মা বললো ঠিক আছে। তো এদিকে পর্দাটা একটু টেনে দিয়েছিলাম, তো সেটাকে আবার সরিয়ে দিলাম। চেয়ারে জামা কাপড় ভাঁজ করা হয়েছিল কালকে, আজকে আবার দেখো কতগুলো জামা কাপড় হয়ে গেছে। তো বারান্দায় না এখন আর যাবো না, কারণ এখন বারান্দায় গেলে না অনেকটা লেট হয়ে যায়। আর বারান্দায় গেলে না সহজে আসতে ইচ্ছে করে না, মনে হয় একটু বসে থাকি কিছুক্ষণ। তো সেই জন্যই তো ভাবলাম যে না, বাইরে যাই, দেখি বোন কি করছে, মা কি করছে। তো সেই জন্য। আর আমার না জানো, বেশ কিছুদিন হলো আবার ঘুমের একটু প্রবলেম হয়েছে। রাত্রে ঘুম মানে ঘুম থেকে জেগে গেলে আর ঘুম আসতেই চায় না। মানে কি যে বিরক্তিকর একটা লাগে। এমনিতেই দেখো কয়েকদিন আগে ঠান্ডা লেগেছিল, সেটা তো একটা শরীর দুর্বল আছে, তার মধ্যে রাত্রে ঘুম না হলে শরীর আরো খারাপ লাগে। চেয়ারটা সরিয়ে দিলাম, চেয়ার সরিয়ে দিয়ে যে আমাকে খাবার দিয়ে দিয়েছে, সকালে ব্রেকফাস্ট চিড়ে খেয়ে নিলাম। এদিকে কাঁচা কলা ভাজা বসিয়েছে, ওইদিকে অন্ন বসিয়েছে। আর এদিকে হচ্ছে সবজির ঝোল করবে, সবজির ঝোলটাও মা বসিয়েও দিয়ে দিয়েছে। তো রান্নাটা তোমরা জানো, এই রেসিপিটা একদম সহজ। তো এদিকে সবজির ঝোলটা হলেই রান্না বান্না একদম কমপ্লিট। মানে ঝোলটা জল দিয়েছি একটু আগে, একটু ফুটবে তারপরে নামিয়ে দেবে। তারপরে ভোগ বেড়ে বোনকে দিয়ে আসবে। তো আমি তো খাওয়া দাওয়া করলাম দেখলেই। তো এখন আমাকে ওষুধ খেতে হবে, খাবার পরে আমার ওষুধটা রোজ খেতে হয়, তো সেই জন্য আমি ওষুধ খাওয়ার জন্য চলে আসলাম ঘরে। আমি জল কিছুটা রেখেই যাই, যাতে মাকে আর বারবার করে উঠতে না হয়, কিংবা আমাকেও বাইরে গিয়ে জল না নিয়ে আসতে হয়। বোতলে জল থাকে, কিন্তু বোতলটা থাকে বিছানাতে। আর টেবিলেও একটা থাকে ওই ঔষধ খাওয়ার জন্য, সেটাও একটু দূরে। তো হাতের কাছে এই গ্লাসটা থাকলে, গ্লাসে জল থাকলে আমার আর অসুবিধা হয় না। তো সেই জন্য তো এই যে আমি এখন ওষুধটা খুলে নিলাম, খুলে এখন আমি এই যে ওষুধটা খেয়ে নিব। আগে ছোট থাকতে জানো তো, আমি ওষুধ খেতে একদম ভালোবাসতাম না। একটা ডাক্তারবাবু আমাকে বলেছিল যে ওষুধ খেতে হয়, ওষুধ খেতে হবে, মনে আছে সেই কথা। তো দেখো এই পাতার ওষুধটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আনতে হবে। তো এদিকে হচ্ছে আমি ভাবলাম যে না, পাতাটাও আমি ফেলে দিয়ে আসি ঔষধে, তার সাথে সাথে গ্লাসটাও রেখে আসি। তো সেই জন্যই সেই ডাক্তারবাবুর কথা আমার এখনো মনে পড়ে। তো ওনার কথা শুনে আমি ওষুধ খেতে আগে খুব বিরক্ত করতাম, কিন্তু আমি জানি আমাকে খেতেই হবে। তো
তো সেই জন্য আর বিরক্তটা করি না ওনার কথা শুনে। কিছু কিছু মানুষ আছে এতটা ভালোবাসে, এতটা আমাদের কথা ভাবে, চিন্তা করে, ভাবলেও আমার পুরো মন খুশি থাকে। তো যাই হোক, এখন আমি একটু বিছানাতে শুয়েছিলাম, শুয়ে যে জানালাটা খুলে দিলাম, খুলে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম, থেকে একটু ভিডিওর কাজ করলাম, এডিট করলাম অল্প। তো আর একটু আছে, তো সেটা করতে হবে। তো মা এদিকে বলছে বাবা অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নাও। তো সেই জন্য আমি ভাবলাম যে না, সত্যিই তাই, সময় মতো খাওয়া দাওয়াটা করতে হবে। কারণ এমনিতে তো জানো দুর্বল শরীর, বেশি একবারে খেতেও পারি না, ওই অল্প করে খাই আর কি। তো সেই জন্য মাকে বললাম যে ঠিক আছে, তুমি তাহলে আমাকে গাড়িতে বসিয়ে দাও। তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। তো মাকে বললাম আমি যাই, তো বলছে না, চলো আমিও ভাত ভাত বাড়বো, তোমাকে দেবো, তো চলো আমি নিয়ে যাই। তো এদিকে মা আমাকে বাইরে নিয়ে যাচ্ছে। আর টেবিল আর হচ্ছে ব্যাগটা একটু অগোছালো হয়ে গেছে, গোছাতে হবে। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো সকালকার যে আমাদের খাবার বাসন সবকিছু রাখা থাকে, তো সেগুলো হচ্ছে মা এখন মেজে নিল। আর বাটিগুলো না এই সানসেটে রাখা হয় আর কি, তাহলে ভালো হয়। নিচে রাখলে না ওই ছোট ছোট হচ্ছে আরশোলা ককরোচ যাকে বলে, ওগুলো থাকে, তো ওগুলো মুখ দেয়। তো সেই জন্য বাসনটা এখানে থাকলে ভালো হয়, তেলা পোকা যাকে বলে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ঘরে গিয়েছিলাম, মা এদিকে কাজ করছিল। তো মাকে বলছিলাম মা, এই বাটিটা আমি একটু ধুয়ে নিয়ে আসি। তো মা বলছে না বাবা তুমি রাখো, আমি ধোবো। তো বলছে না, তাই আমি বললাম তুমি তো কত কাজ করো। বাসন মাজছিল মা বসে বসে, হচ্ছে ভাইসোনার ভোগ দেওয়া হয়েছিল সেই বাসন, সেগুলো সবকিছু নিয়ে মা হচ্ছে কলপারে বসে বাসন মাজছিল। তো এই বাটিটা মুড়ি খেয়েছিলাম, তো তো সেই জন্য ভাবলাম যে শুকনো মুড়ি, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু মাকে বললাম যে একটু সাবান দাও। তো অল্প একটু দিয়েছিল। তো আমারও তো ইচ্ছে করে একটু নিজে নিজে কাজ করতে। যদি ভালো হতাম তাহলে মায়ের হাতে হাতে আমি কাজ করে দিতে পারতাম, তাহলে মায়েরও কত ভালো হতো, তাই না? আর বুঝতে তো পারো আমাদের সবটাই আমাদেরকে বুঝিয়ে শুনে আমাদেরকে চলতে হয়। তাছাড়া কি বলতো, জীবনটা অনেকটাই কষ্টের, অনেক চিন্তা ভাবনা করি, অনেক কিছু ভাবি, ভেবে কোনো কুল পাই না। কিন্তু তবু আসলে কি মুখ ফুটে না কোনো কিছু বলতে পারি না আমি। আমারও কষ্ট আমি আমার ভেতরেই রাখি, যে আমি মুখ ফুটে বলবো, আমার নিজেরও বড় খারাপ লাগে। তো সেই জন্য আমি দেখবে খুব যে একটা ক্যামেরার সামনে নিজের কষ্টের কথা, নিজের যন্ত্রণার কথা বলি, সেটা কিন্তু না। তো ওইদিকে আমি বাটিটা হাত দিয়ে একটু এইভাবে ঘষে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি ট্যাপে। বেশ ভালো লাগলো যে একটুখানি কাজ তো আমি করতে পারলাম মায়ের কাছে, মায়ের হাতে। তো যাই হোক, এটা আমি নিলাম, নিয়ে এখানে নিলাম, নিয়ে এখন এটা রেখে দেবো টেবিলে, তাহলে ভালো হবে। তাহলে মা যখন ওই বাসনগুলো আর বাকি বাসনগুলো মা মাজলো, সেগুলোর সাথে বাটিটাও রেখে দিতে পারবে। তো যাই হোক, একটু বাইরে বেরিয়েছি। দেখো এখনো সন্ধ্যা লাগেনি, চাঁদ মামা দেখা, চাঁদ মামা দেখলাম, চাঁদ মামা দিনের বেলা চাঁদ মামা দেখা যাচ্ছে। আর একটু পর সন্ধ্যা লাগবে, তাই চাঁদ মামাকে দেখলাম। দেখেছো গাড়ির আওয়াজ? বাপরে বাপ, কি গাড়ির আওয়াজ! একটু আগেই আসছি, আজকে না আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। কারণ হচ্ছে বোন আসলো, বোনের সাথে কথাবার্তা, তারপরে বোন ওকে রেখে তারপরে আমি বেরোলাম। তো ওই জন্য একটু দেরি হয়ে গেল, বুঝলে। আর থাকবো না বেশিক্ষণ, আর একটা রাউন্ড দিব, তারপরে হয়ে যাবে ঘুরো ঘুরো আমাদের, বুঝলে। তো চলো পরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে, বাই, টাটা। ওই দিক দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম, বুঝলে। তো এই রাস্তা দিয়ে আসলাম, কারণ মনে হলো যে আজকে এই রাস্তা দিয়ে যাই, তো সেই জন্য। শিব মন্দির।
চলে আসলাম বাড়িতে। তো আর একটু পরেই সন্ধ্যা লাগবে। তো এইদিকে জামা কাপড়গুলো এখানে মেলা ছিল, তো এগুলো তুলে নিচ্ছে কারণ শুকিয়ে গেছে। এখানে হাওয়াতেই না আর রোদ্রের তাপেই শুকিয়ে যায়। তো এদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। তো এই যে চা করে নিয়ে এসেছে, চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন আমরা তিনজনা মিলে এখন করে নিব 3 কাপ চা। তো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে না একটু রেস্ট নেব, কারণ একটু বসেছিলাম অনেকক্ষণ আজকে। ভালো কাউকে না পেয়ে, মানে কি বলতো, কাজের মাসি এর আগে দুটো ছিল, তো ছাড়িয়ে দিয়েছি। মানে কি খুব গ্যাপ দিত, বুঝলে তো, খুব অসুবিধে হতো। তো ভালো একটা মানে এরকম মাসি খুঁজছি, যে এরকম মাসিমণি পেলে মায়ের অনেক হেল্প হয়। আসলে কি বলতো, আজকে এইটুকুন মানে এরকম মানুষ হয়েও একটা বাটি মেজে সত্যি এত মন থেকে ভালো লেগেছে। মনে হয় আমি যদি বাসনগুলো মেজে দিতে পারতাম, তাহলে মা মানে আমার মা একটু বসে থেকে রেস্ট নিতে পারতো। কিন্তু সেটা তো কপাল নেই। মা আমাকে সেই বাটিটাই মাজতে দেবে না, বলছে রাখো বাবা, তোমার পায়ে লেগে যাবে, তোমার অসুবিধা হবে, তুমি ঝুঁকে কাজ করতে পারো না। তো আমি বললাম না মা, এই বাটিটাই শুধু ধুবো আমি। মানে আমারও ইচ্ছে করে, বুঝলে তো, যে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই। আসলে মেয়ে তো, মায়ের কষ্ট তো বুঝি, তাই না? তার সাথে সাথে তোমরাও আমাদের কষ্টটা খুব বোঝো। তো যাই হোক, মানে এইটুকুন করতে পেরে খুব ভালো লাগছে। আর না, সব থেকে একটা কষ্ট লাগে কি আমার জানো, সেই কষ্টটা মানে আজকে তোমাদের মন থেকে বলছি। মানে আমি এত কষ্ট করে ভিডিও করি তো, আর আমার ভিউটা এতটা কম। মানে খুব কষ্ট হয় যে একটা প্রতিবন্ধী মানুষের মানে যেটা দরকার, একটা মানুষের চলার পথে যেটা দরকার তার সেটা হয় না। আজকে আমি যদি প্রত্যেক মাসে যদি ভিডিও থেকে যদি আর্নিং করতে পারতাম, তাহলে সত্যি কত মানে যেগুলো মানে শূন্যস্থান আছে সেগুলো পূর্ণ করতে পারতাম। হ্যাঁ, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে অনেক কিছুই ছিল না, এখন সেটা তাও আছে। সেটা দিয়ে বলছি না, বুঝতে তো পারো একটা সংসারে কত খরচা। হয়তো তোমরা মানে তোমরা আমার যারা আমাকে ভালোবাসো তারা আমার কষ্টটা বুঝবেই। আর একটা কথা কি, তোমরা এত সুন্দর আমাকে বুঝিয়ে বলো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব খুব ভালো লাগে। কিন্তু দেখো, তোমাদের সাথেই আমি এই কথাগুলো শেয়ার করি, কারণ তোমরা তো আমার পরিবার, তাই না? তো সেই জন্য তোমাদের সাথে কথা বলি, মানে এই কথাগুলো শেয়ার করি। তো সত্যি আমি যদি আর্নিং করতে পারতাম, তাহলে অনেক অনেক সুবিধা হতো, অনেক ভালো হতো আর কি। আমি মানে আমার মন যেটা বলে, যেমন এই যে আমার বাবার দোকানটা নিয়ে আমার একটা খুব একটা ইচ্ছে ছিল যে একটু ভালো করে মানে ইয়ে করার, সেটা পারি না। তারপরে ইচ্ছে ছিল, দেখো একটা কথা কি জানো তো, এই যে আমরা দু বোন যেরকম, হ্যাঁ, যদি একটা কোনো অনলাইন কোনো বিজনেস আমরা করতে চাই, একটা কথা কি, সেটা করলে কি, আমি ভিডিওই ঠিকঠাক করতে পারি না। মানে আমার সময় সময় এমন মনে হয় যে আমার শরীর কাঁপছে, আমার প্রচন্ড দুর্বল লাগছে, গা হাত পায়ের মধ্যে কাঁপছে। মানে ভিডিও করব যে, বোন সকালে একটু ভিডিও আমাকে করে দিয়ে যায়, তারপরে আমি একটু যতটা পারি, বেশিক্ষণ বসে থাকলে দুই পায়ে যন্ত্রণা হয়। তারপরে যদি ভাবি যে একটু ক্যামেরা করে ভিডিওটা এখানে এখানে সেট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমার দিক দিয়ে একটু টাফ হয়ে যায়। কারণ একটা ক্যামেরা সেট করো, যেহেতু তোমরা জানোই আমার ক্যামেরাটাও খুব একটা ভালো কোয়ালিটির না, তো সেটাকে একটু ইয়ে করতে হয়, লক করতে হয়, সেগুলো করতে আমার অনেকটাই প্রবলেম হয়। তো যেহেতু ক্যামেরা ধরার যদি কেউ একটা থাকতো, যদি বলো যে তোমার মা মা সারাদিন সংসারে কাজ নিয়েই পারে না, ক্যামেরাটা কি ধরবে বলো? তারপরে যদি বলো তোমার বাবা, বাবা সারাটা দিন দোকানের একটু ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে, সে মানুষটাকে একটু রেস্ট না দিলে হয় না। যদি বলে বোন, হ্যাঁ বোন সকালবেলা বোন আমাকে ভিডিও করে, তারপরে বোনের স্নান থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে, রান্নার হাতে জোগাড় পত্র করে দিয়ে, তারপরে ও সেই যে বসে কাজের জায়গায়, কমর টমর ধরে যায়, সেখান থেকে এসে ওর একটু শুতে ইচ্ছে করে। তো এগুলো সবকিছু মিলেমিশে আমাদের সত্যি খুব অসুবিধার মধ্যে আমরা অনেক সময় পড়ি। অনেক সময় মনে হয় না যে ক্যামেরাটা অন করি। দেখো কাজকর্ম তো কত আছে, মা আমাকে কতবার উঠিয়ে দিচ্ছে, কতবার বসিয়ে দিচ্ছে। সেটা তো আমি যদি সবসময় ভিডিও করতাম, তাহলে প্রচুর ভিডিও হতো, অনেক বড় ভিডিও হতো, ঠিক আছে? তারপরে সংসারের সব কাজ,
মাজা থেকে ঘষা থেকে শুরু করে গাছ থেকে শুরু করে প্রত্যেকটা যদি আমি ভিডিও ক্যামেরা ক্যাপচার করতে পারতাম, অনেক বড় দেখবে আমার ভিডিও কিন্তু খুব বড় হয় না, 20 মিনিটও ভিডিও আমার প্রত্যেক দিন তো হয়ই না, হঠাৎ 20 মিনিটের ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, এই যে আমি রাস্তায় বেরোচ্ছি, ঘুরছি, ক্যামেরাটা কোথাও দাঁড়া করাইয়ে রেখে যদি ঘুরতে পারতাম। এই যে দেখো না, এখন যেমন একটা স্ট্যান্ড বেরিয়েছে ফেস ট্র্যাকার, যেটা যেটা তুমি যেদিকে যাবে সেদিকেই তোমার ঘুরবে। তারপরে অনেক আছে, ডিম্পল আছে, তো ওগুলো স্বপ্ন তো আমি কোনো দিন দেখি না। ভালো ফোনের স্বপ্ন আর ক্যামেরা ভালো মানে দামি একটা ফোনের স্বপ্ন আমি কোনোদিন দেখি না। আমার কাছে যা আছে আমি তাই দিয়ে ভিডিও বানাই। আবার ভালো যে একটা স্ট্যান্ডের, হ্যাঁ আমি একটা নিয়েছি, সেটা চলে কোন কাজ চলে, ঠিক আছে, কিন্তু সেটা না আমার তুলনায় একটু ভারী, একটু কোয়ালিটি ভারী। তো কি করব বলো, নিয়েছি এখন, কাজ তো করতেই হবে, তো সেটা দিয়েও করি। কিন্তু না, ওই যে ঝুঁকতে, যে এইভাবে যে ঝুঁকে ক্যামেরাটা লাগাতে হয় না, তখন আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, কি করব বলো। আর যেটা আমার ছোট মোটো হ্যান্ড স্ট্যান্ড আছে, সেটা একদমই পাতলা, কিন্তু সেটাকে যদি ওই ফোনটা সেট করি না, প্রচন্ড কাঁপে। তো এগুলো মিলেমিশে একটু কষ্ট করেই ভিডিওটা আমি করি। তবু যদি আমার ভিডিওটা অনেকে দেখতো, ভিউটা অনেক বেশি হতো, আমি অনেকটা খুশি হতাম। কিন্তু সেটা হয় না, আসলে কি বলতো, সবার জন্য তো সবকিছু না, সবার ভাগ্যেও সবকিছু হয় না। তো কি করব বলো, নিজেকে ভালো রাখার জন্য, কাজে ব্যস্ত রাখার জন্য আমি এই কাজটা করি। আর বিশেষ করে আরো করি তোমাদের ভালো ভালো সুন্দর সুন্দর কথা, তোমাদের এই সুন্দর সুন্দর ভালোবাসা পাওয়ার জন্য আমি এই কাজটা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, কালকে না তোমাদের সাথে একটা কথা বলবো, আর একটা তোমাদের কাছে জিনিস জানতে চাইবো, যে এটার বিষয়ে তোমরা জানো কিনা, ঠিক আছে, সেটা তোমাদের কালকের ভিডিওতে বলবো।